ধূপগুড়িতে অনুষ্ঠিত হলো মহাকাশ পর্যবেক্ষণ শিবির। টেলিস্কোপে চোখ রেখে গ্রহ নক্ষত্র চিহ্ন ছাত্রছাত্রীরা। বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা বাড়াতে এবং মহাকাশের রহস্য উন্মোচনে এক অভিনব উদ্যোগ নিল ধূপগুড়ির বেসরকারি বাংলা মাধ্যম বিদ্যালয় শ্রী শ্রী নিত্য কমলানন্দ সারদা শিশু মন্দির। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হলো একটি বিশেষ মহাকাশ পর্যবেক্ষণ শিবির। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা প্রত্যক্ষভাবে মহাকাশ পর্যবেক্ষণের সুযোগ পায়। বিজ্ঞানের প্রতি উৎসাহ বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ মূলত বইয়ের পাতার বাইরে বেরিয়ে মহাকাশ ও মহাবিশ্বের বিশালতা সম্পর্কে পড়ুয়াদের ধারণা দিতে এই শিবিরের আয়োজন করা হয়। প্রায় ৭০ জন ছাত্রছাত্রী অংশ নেয়। বিজ্ঞানকে ভয় না পেয়ে ছাত্রছাত্রীদের জানার কৌতূহল জাগিয়ে তোলেছিল অনুষ্ঠানের মূল লক্ষ্য। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে ছাত্রছাত্রীদের রাতের আকাশ দেখানো হয়। তারা খালি চোখে দেখা না যাওয়া বিভিন্ন গ্রহ ও নক্ষত্রমণ্ডলীর সাথে পরিচিত হয়। শুধু পর্যবেক্ষণ নয়, মহাকাশ বিজ্ঞানের জটিল বিষয়গুলো সহজভাবে বোঝাতে প্রজেক্টর ব্যবহার করা হয়। স্লাইড ও ভিডিওর মাধ্যমে গ্রহদের অবস্থান, উপগ্রহ ও মহাবিশ্বের বিবর্তন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথাগত শিক্ষার পাশাপাশি এই ধরনের ব্যবহারিক শিক্ষা পড়ুয়াদের যুক্তিবাদী হতে সাহায্য করবে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং মহাকাশ নিয়ে তাদের মনে জমে থাকা কৌতূহল নিরসন করেন। অভিভাবকরা একাংশ জানিয়েছেন, ধূপগুড়ির মতো জায়গায় এই ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। এর ফলে ছাত্রছাত্রীরা বিজ্ঞানের প্রতি আরও বেশি আগ্রহী হয়ে উঠবে। আগামী প্রজন্মের ভবিষ্যতে ছাত্রছাত্রীরা বিজ্ঞানের ওপর আরও বেশি করে জোর দিতে পারে। ছাত্রছাত্রীদের বিজ্ঞানের ওপর প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়। ময়নাগুড়ি থেকে সুকুমার বিশ্বাসের রিপোর্ট, বঙ্গ সংবাদ। আজকের এই আয়োজন এবং কি মনে হচ্ছে এটা কতটা কার্যকরী হবে? দারুণ দারুণ। আমি ছোট থেকে বড় হলাম, আমরা কোনোদিনও এটা উপভোগ করতে পারিনি। তো এই মেয়ের দৌলতে পারলাম, এই সারদা শ্রী শ্রী নিত্য কমলানন্দ সারদা শিশু তীর্থের দৌলতে আমরা দেখতে পেলাম। বেশ ভালো লাগলো। এটা যদি আরও কন্টিনিউ হয়, আগামী দিনে আরও বাচ্চারা যখন ছোট থেকে বড় হচ্ছে তারাও জানতে পারবে। ভালো লাগলো বেশ ব্যবস্থা। নাম এবং পরিচয়টা? আমার নাম মিঠু দে, গয়েরকাটা থেকে আসছি। আমার মেয়ের নাম অভিজিৎতা দে, ও ষষ্ঠ শ্রেণীতে পড়ে ভরতকক্ষে। নমস্কার। আজ শ্রী শ্রী নিত্য কমলানন্দ সারদা বিদ্যা মন্দিরের পক্ষ থেকে আমাদের ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর ভাই ও বোনেদের নৈশকালীন কালাংশ 5:30 থেকে 8:30 পর্যন্ত। তো আজকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহযোগিতায় মহাকাশ পর্যবেক্ষণের কার্যক্রম রাখা হয়েছে। এখানে একটা প্রজেক্টরের মাধ্যমে আমরা এখানে বিভিন্ন মহাকাশের মহাজাগতিক বিষয়গুলো তুলে ধরেছেন আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মাস্টারমশাই যারা এসছেন তারা, এবং তারপর টেলিস্কোপের মাধ্যমে আমাদের চন্দ্র এবং বৃহস্পতি তাদেরকে দেখানো হয়েছে। এইভাবে বেশ ভাই বোনেরাও খুব উৎসাহের সাথে আজকের এই কার্যক্রমে অংশ নিয়েছি, এবং অভিভাবক, অভিভাবিকা, আচার্যা সকলেই সকাল থেকে আজকের এই কার্যক্রমের আয়োজনে ব্যস্ত ছিল। তো আজকের কার্যক্রম একদম 100% সফল, খুব ভালো হয়েছে, এবং বিদ্যালয়ের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সমস্ত সদস্যদেরও অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনার নাম এবং পরিচয়টা? আমার নাম অভিজিৎ শঙ্কর দত্ত। আমি নিত্য কমলানন্দ সারদা শিশু মন্দির ও বিদ্যা মন্দিরের প্রমুখ হিসেবে আছি।